রাজ্য সরকার চেষ্টা করছে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে। পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি রাজ্য সরকার সব অংশের মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করতে নতুন করে চালু করেছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। এর জন্য 100 কোটি টাকা বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এই প্রকল্পটি টিএমসিতেও লাগু করা দরকার। ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি.আর. আম্বেদকর টিচিং হাসপাতালে একগুচ্ছ নতুন পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি টিচিং হাসপাতালে নতুন করে আরও একগুচ্ছ পরিষেবা আনুষ্ঠানিক উদ্বোধন। মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার একাধিক নতুন পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অরিন্দম দত্ত, ডক্টর পি রায়, স্বপন সাহা সহ আরও অন্যান্যরা। নতুন পরিষেবাগুলির মধ্যে রয়েছে নতুন ওপিডি বিল্ডিংয়ে নতুন আইসিইউ কমপ্লেক্স, অত্যাধুনিক ব্যবস্থা সম্পূর্ণ কেবিন, 30 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট, ইএনটি বিভাগে নতুন ওটি ইত্যাদি। এদিন গুচ্ছ পরিষেবা আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সরকারের প্রতি ভরসা করে থাকলেই চলবে না। সরকার সাহায্য করবে, কিন্তু নিজেকে উদ্যোগ নিতে হবে। সরকার চাইছে আত্মনির্ভর। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রেফারের ক্ষেত্রে পোস্টম্যানের কাজ থেকে বিরত থাকতে হবে। রাজ্যে 5টি নতুন ট্রমা সেন্টার তৈরি করা হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যবাসীর স্বার্থে চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিটি মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করার লক্ষ্যে নানা পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার। যখনই সমস্যা হয় আমাদের কাছে আসেন, আর প্রধানমন্ত্রীজি বলেন যে আত্মনির্ভর হতে হবে। আমরাও দেখি কতটুকু পারেন ওনারা, কারণ যদি ডিপেন্ডেন্ট থাকে সরকারের উপরে তাহলে এই কলেজে উঠবে না। তো আমরা চাই যে সেলফ রিলায়েন্স হওয়ার জন্য আমরা দেখি, তাকিয়ে থাকি, যে যে বিষয়গুলো বলে হেল্প করি, এবং এই যৌথ প্রচেষ্টাই কিন্তু আজকে এই ত্রিপুরা মেডিকেল কলেজ এই জায়গায় এসছে। হয় এখানে ডাক্তারদের কোনো অবস্থায় বা স্বাস্থ্যকর্মীদের আসলেই বললে যে রেফার মানে পোস্টম্যানের কাজটা যেন না করে। আমাদের ত্রিপুরা সরকারের প্রায় 5টা জায়গার মধ্যে আমাদের ট্রমা সেন্টার অলরেডি ওপেন করেছি। সেই সাউথ থেকে আরম্ভ করে গোমতী ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে ধলাই ডিস্ট্রিক্ট, আগরতলা তো আছেই, এবং আমরা এই নর্থ ডিস্ট্রিক্টও আমরা এর মধ্যেই এটা ওপেন করব। তো এতে করে মানুষের অনেক সুবিধা হয়, কারণ ট্রমা অনেক ধরনের ট্রমা আপনারা জানেন। যে কেউ যদি ছাদ থেকে উপর নিচে পড়ে যায়, বা কেউ যদি দেখা যায় যে গাছের উপর থেকে পড়ে যায়, এগুলো আমরা সবসময় সেগুলো ট্যাকেল করেছি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অ্যাট্রোসিটিস, এগুলো তো আছেই, বা অন্য যেসব ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি হোক, যাই হোক, ট্রমা সেন্টার এটা খুব ইম্পর্টেন্ট। ইমার্জেন্সিতে যে ডাক্তারি করবে সে ডাক্তারও কিন্তু অনেক বেশি পরিপক্ক হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।